আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল ফিজিক্স সেকেন্ড পেপারের তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া ও চৌম্বকত্বের স্পেশাল ৩ নাম্বার লেকচার নিয়ে। আজকে আমাদের ৩ নাম্বার লেকচারে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব এবং নতুন ম্যাথ সলভ করব, সৃজনশীল প্র্যাকটিস করার চেষ্টা করব। তো তাহলে চলো আমরা শুরু করি। আমাদের আজকে নতুন যে টপিক, সেই টপিকটার নাম হচ্ছে আমাদের বলের মান নির্ণয় করা, ক্রিয়াশীল বলের মান নির্ণয় করা। তো ওই টপিকটার নোটের অংশ আমি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমার টপিক 2, 2 নাম্বার টপিক, টপিক 2 এর আলোচনা। তো এই 2 নাম্বার টপিকের মধ্যে আমাদের জাস্ট টপিকের নামটা খেয়াল রাখবা। বলতেছে তারের দৈর্ঘ্য বরাবর ক্রিয়াশীল, তারের দৈর্ঘ্য বরাবর ক্রিয়াশীল বলের মান নির্ণয়। তোমাদের সামনে একটা তার দেওয়া থাকবে, তারের দৈর্ঘ্যর প্রস্থ থাকবে। তো দৈর্ঘ্য বরাবর যখন আমাদের একটা তড়িৎ প্রবাহ চালনা করা হবে বা ইলেকট্রিসিটি প্রবাহিত হবে, সেক্ষেত্রে কী পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হবে সেই ফোর্সের মান বের করা। এই টপিক থেকে পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসছে। তো এই টপিকটা আজকে আমরা ভালো করে শেখার চেষ্টা করব। টপিকের নাম হচ্ছে তারের দৈর্ঘ্য বরাবর ক্রিয়াশীল বলের মান নির্ণয়। তো মনোযোগ দিয়ে দেখো, আমি প্রথমে বেসিকটা আলোচনা করি, দেন আমি যাব আমাদের প্র্যাকটিসে। তো মনে করো আমাদের সামনে দুইটা লম্বা লম্বা তার দেওয়া আছে, তার রাখা আছে আর কি। এই হচ্ছে সেই লম্বা লম্বা দুইটা তার। আমি তারের নাম বলতেছি। প্রথম যে তার, এই তারটা হচ্ছে এবি, এবি হচ্ছে একটা তার। ঠিক এর ডান দিকে একটা তার আছে সিডি। এবার দেখো, এই এ থেকে বিতে তড়িৎ প্রবাহিত হয়, মানে এ থেকে তড়িৎ বিতে যায়, আবার সি থেকে তড়িৎ ডিতে যায়। দুইটা তার আছে। মনে করো এখানে একটা তার আছে এরকম, এখানে একটা তার আছে এরকম। এই দুই তারে ইলেকট্রিসিটি প্রবাহিত হচ্ছে। প্রথম তারে যে ইলেকট্রিসিটি প্রবাহিত হয় সেটাকে I1 দিয়ে প্রকাশ করি, মানটা দিলাম 20 এম্পিয়ার। দ্বিতীয় তারে I2 কারেন্ট যাচ্ছে 10 এম্পিয়ার। এদিকে যাচ্ছে এক কারেন্ট, এদিকে যাচ্ছে আরেক কারেন্ট। একটু আমাকে জানাও সহানীতি বুঝতে পারলা কিনা, এতটুকু। দুই তারে দুই রকম কারেন্ট যাচ্ছে, বুঝতে পেরেছ? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের এই যে দুই তারে দুই রকম কারেন্ট যাচ্ছে, এরপরে আমাদের কি কি লেখা আছে এখানে? এখানে লেখা আছে আমাদের এই এ বি আর সিডি দুই তারের যে দৈর্ঘ্য, এই যে বড় তারের দৈর্ঘ্য, এখান থেকে এতটুকু দৈর্ঘ্য বা এখান থেকে এতটুকু দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা হচ্ছে এল। এল দ্বারা বোঝায় তারের দৈর্ঘ্য, মুখস্থ করবা। হ্যাঁ, এল দ্বারা বোঝাবে তারের দৈর্ঘ্য। যদিও এই তারটা এরকমভাবে নাই, সোজা আছে। এই সম্পূর্ণ তারের দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে প্রকাশ করি। এরপরে কাহিনী কি? কাহিনী হচ্ছে এই এল এর মানটা দেওয়া আছে 3 মিটার, ধরলাম আর কি। এল এর মানটা দেওয়া আছে কত মিটার? 3 মিটার। আর এরপরে এই প্রথম তার এবি হতে দ্বিতীয় তারে যে দূরত্ব আছে, সেই দূরত্বটা ধরলাম 5 মিটার। এখান থেকে এতটুকু হচ্ছে 5 মিটার, এটা দেওয়া আছে মনে করো। এই দূরত্বটাকে মাঝে মধ্যে আর দিয়ে প্রকাশ করা হয়, মাঝে মধ্যে ডি দিয়ে প্রকাশ করে, মাঝে মধ্যে এ দিয়েও প্রকাশ করে। অর্থাৎ দুইটা তারের মধ্যবর্তী দূরত্বকে আর, ডি অথবা এ যে কোনো একটা রাশি দিয়ে প্রকাশ করা যায় বা প্রকাশ করা হয়। ইতি সোহানি, তোমাকে জানাও ব্যাপারটা বুঝতে পারলা কিনা? আচ্ছা, ঠিক আছে, এটা হইলো। এখন এরকম অবস্থার জন্য, এখন ঠিক আছে সাউন্ড ওকে। এখন কথা হচ্ছে এরকম অবস্থার জন্য আমাদের যদি বলে এই তার দ্বয়ের মধ্যে ক্রিয়াশীল যে বল, সে বলটা বের করো। কারণ কি? ইলেকট্রিসিটি প্রবাহিত হচ্ছে, এখানে ইলেকট্রিসিটি যায়, এখানে ইলেকট্রিসিটি যায়। এই অবস্থার জন্য আমাদের চুম্বক ক্ষেত্র তৈরি হয়। চুম্বক ক্ষেত্রের জন্য একটা বলরেখা তৈরি হয়, সেক্ষেত্রে আমাদের কি হয়? একটা বল অ্যাপ্লাই হয়, ফোর্স। তো সেই ফোর্স বের করার সূত্র কি? তো এই সূত্রটা আমাদের খুবই সহজ সূত্র, জাস্ট দেখবা। সূত্র হচ্ছে এটা, তারের দৈর্ঘ্য বরাবর ক্রিয়াশীল বলের মান নির্ণয়ের সূত্র। এফ ইকুয়াল টু এটাকে বলা হয় মিউ নট I1 I2, মিউ নট I1 I2 বাই 2 পাই আর ইন্টু এল। ব্যাস হয়ে গেল। এই সূত্রের সাহায্যে আমরা ম্যাথ সলভ করতে পারবো। মুখস্থ করো। থিওরিটা হচ্ছে এফ ইকুয়াল টু মিউ নট I1 I2 বাই 2 পাই আর ইন্টু এল, মিউ নট I1 I2 বাই 2 পাই আর ইন্টু এল। এই সূত্রটাই সব জায়গায় ইউজ হয়। জাস্ট আমাদের যে কোনো দুটা তার দেওয়া থাকবে, তারের মধ্যে আশেপাশে সব কিছু দেওয়া থাকবে, মানটান জাস্ট বলবে যে ক্রিয়াশীল বল নির্ণয় করো। এখন এই সূত্রের পরিচয় তোমাকে জানতে হবে। এফ এর পরিচয় কি, এটার পরিচয় কি, এইগুলো সব পরিচয় জানতে হবে। এখন একটা বিষয় তোমাদেরকে আমি বুঝাই, এটা খুবই চ্যালেঞ্জিং বিষয়। যদি প্রশ্নে কখনো দেওয়া থাকে একক দৈর্ঘ্যে
প্রতি একক দৈর্ঘ্য এই কথা লেখা থাকলে এল এর মান হবে সবসময় 1 মিটার। এরকম প্রশ্ন আমাদের পাওয়া যাবে অনেক, খেয়াল করব। প্রতি একক দৈর্ঘ্য বললে, যদি বলে প্রতি একক দৈর্ঘ্যে তোমার বলের মান নির্ণয় করো, ফোর্সের মান নির্ণয় করো, সেক্ষেত্রে আমাদের এল এর মান হবে 1 মিটার। জাস্ট মুখস্থ করবা, প্রতি একক দৈর্ঘ্য এই কথাটা বলা থাকলে এল এর মান হবে 1 মিটার। তো একটু আমাকে জানাও এতটুকু বুঝতে পারলা কিনা, এতেই তোমাকে জানাও, রেসপন্স করো। ওকে, থ্যাংক ইউ। তো এই হচ্ছে বিষয়টা, যে প্রতি একক দৈর্ঘ্য বললে এল এর মান হবে কত মিটার? 1 মিটার। এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রশ্নে। তো পরবর্তী প্রশ্নটা কি, মানে পরবর্তী অপশন, জাস্ট আমরা পরিচয় দেখব, কার কি পরিচয়। প্রথমত হচ্ছে এফ। এফ এর পরিচয় কি? এফ এর পরিচয় হচ্ছে ক্রিয়াশীল বল। ক্রিয়াশীল, আসলে এখানে ক্রিয়া লিখতে ভুলে গেছে, যে ক্রিয়া হবে, যে ক্রিয়াশীল বল। এফ এর পরিচয় হচ্ছে আমাদের ক্রিয়াশীল বল। এফ হচ্ছে ক্রিয়াশীল বল, এটার একক হচ্ছে নিউটন। এর এফ এর পরিচয় ক্রিয়াশীল বল, যার একক হচ্ছে নিউটন। আচ্ছা, এর পরবর্তী স্টেপ সেটা হচ্ছে তোমার এটা মিউ নট। মিউ নট, এই যে এই মিউ নট, এর পরিচয় কি? এই মিউ নটের পরিচয় হচ্ছে শূন্য স্থানের চৌম্বক প্রবেশ্যতা। মুখস্থ করো, শূন্য স্থানের চৌম্বক প্রবেশ্যতা, শূন্য স্থানের চুম্বক প্রবেশ্যতা। তো এখন এই যে আমাদের বিষয়টা, যেটা শূন্য স্থানের চৌম্বক প্রবেশ্যতা, এটার আসলে একটা মান আছে। এই মানটা পরীক্ষা মুখস্থ করতে হবে, এই মানটা দেওয়া থাকবে না, এই মানটা সরাসরি মুখস্থ করতে হবে। তো দেখি এই মানটা কি, মুখস্থ করবা। এই মানটা হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁷, 4 পাই ইন্টু 10⁻⁷ টেসলা মিটার পার এম্পিয়ার, টেসলা মিটার পার এম্পিয়ার। সোহান, তোমার মনে হয় নেটের প্রবলেম হচ্ছে, এটা আমাকে জানাও তো সোহান। ও আচ্ছা, ঠিক আছে। তো দেখো, যেটা বলতেছিলাম আর কি, যে মিউ নট এই মানটা মুখস্থ করতে হবে। এটার অর্থ হচ্ছে চুম্বক প্রবেশ্যতা। চুম্বক প্রবেশ্যতা। জান্নাত মোহনা জয়েন করছো ক্লাসে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো এখন এই যে মিউ নটের মানটা মুখস্থ রাখবা, 4 পাই ইন্টু 10⁻⁷ টেসলা মিটার পার এম্পিয়ার। এই মানটা মুখস্থ রাখবা, এই মানটা দেওয়া থাকবে না কখনই, এই মানটা মুখস্থ করতে হবে। 4 পাই 10⁻⁷, 4 পাই 10⁻⁷, 4 পাই 10⁻⁷, মুখস্থ রাখবো ডাইরেক্ট। আচ্ছা, এরপরে I1 I2। I1 আর I2-র পরিচয় কি? I1 হচ্ছে প্রথম তারের বিদ্যুৎ প্রবাহের মান, I2 হচ্ছে দ্বিতীয় তারের বিদ্যুৎ প্রবাহের মান। এই মানগুলো সবসময় প্রশ্নে দেওয়া থাকবে, এটা মুখস্থ রাখবা, I1 I2 দেওয়া থাকবে। নেক্সট, এরপর হচ্ছে এল। এল এর পরিচয় কি? এল এর পরিচয় হচ্ছে তারের দৈর্ঘ্য, এটাও দেওয়া থাকবে, যার একক মিটার। এল হচ্ছে তারের দৈর্ঘ্য। এরপরের পরিচয় কি? এরপরে পরিচয় হচ্ছে আর অথবা ডি অথবা এ, অর্থাৎ দুই তারের মধ্যবর্তী দূরত্ব। দুই তারের মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বের মানটা দেওয়া থাকবে। দুইটি তারের মধ্যবর্তী দূরত্ব, আর এর মান অথবা এটাকে ডি দিয়ে প্রকাশ করে অথবা এ দিয়ে প্রকাশ করে, যে কোনো একটা দিলেই হবে, দেওয়া থাকবে এই মানটাও। এই হচ্ছে আমাদের পরিচয়গুলো। তো এই হচ্ছে আমাদের সূত্র, উপরেরটা হচ্ছে আমাদের সূত্র, আর এই হচ্ছে পরিচয়। হ্যাঁ, এ দিয়ে দূরত্ব বোঝায়, ডি দেওয়া বোঝায়, আর দেওয়া বোঝায়। আমরা অনেকে ডি দ্বারা ব্যাস বুঝে, আসলে ব্যাস না, এটা হচ্ছে দূরত্ব। এই যে দুই তারের মধ্যবর্তী দূরত্বকে ডি দিয়ে অথবা আর দিয়ে অথবা এ দিয়ে প্রকাশ করে। অনেকে বলতে পারে এটা হচ্ছে আর ব্যাসার্ধ, ডি হচ্ছে ব্যাস, আসলে এটা না, খেয়াল রাখবা। আর হচ্ছে তোমার এই দুই তারের মধ্যবর্তী ডিস্টেন্স, অথবা ডি হচ্ছে তোমার দুই তারের মধ্যবর্তী ডিস্টেন্স, অথবা এ হচ্ছে দুই তারের মধ্যবর্তী ডিস্টেন্স। এগুলো কখনোই ব্যাসার্ধ ব্যাস নয়, এটা খেয়াল রাখবা। দুই তারের মধ্যবর্তী ডিস্টেন্স হবে, বুঝছো? রেসপন্স করো, এতটুকু বুঝতে পারছো? এগুলো খুব কেয়ারফুল থাকতে হবে, এই সূত্রটা এটা, আর হচ্ছে তোমার পরিচয় হচ্ছে এটা। বাকিরা কথা বলো, বাকিরা বুঝতে পারছো? ইতি, সোহান, ওকে। এবার চলো আমরা ম্যাথ সলভ করি। ক্যালকুলেটর নিয়ে আসো, ক্যালকুলেটর ছাড়া ম্যাথগুলো করতে পারবো না আমরা। ক্যালকুলেটর নিয়ে আসো, নিজ দায়িত্বে আমরা এখন ম্যাথগুলো সলভ করবো। একটু ওয়েট করো, আমি একটু আসতেছি, প্রশ্ন নিয়ে আসি। তো
আমাদের ইউনিটের মানটা কি মুখস্থ করতে হবে? জি জি, ইউনিটের মানটা মুখস্থ রাখবা ডাইরেক্ট, এটা মুখস্থ ছাড়া অঙ্ক করা যাবে না। তাহলে চলো প্রথম প্রশ্ন নিয়ে আমি হাজির হচ্ছি। এই প্রশ্নটা আমি খেয়াল করব, তোমরা দেখবা আর চেষ্টা করবা, সহজ, বেশি কঠিন না, জাস্ট দেখবা কিভাবে সলভ করতে হয়। স্যার ওই বলের মান বের করতে হবে? জি জি, এইবার দেখো, কুমিল্লা বোর্ড 17 সালে আসা প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। চিত্র 1 আর চিত্র 2 দুইটা চিত্র দেওয়া আছে। এখানে পিকিউ হচ্ছে একটা তার আর আরএস হচ্ছে একটা তার, সমান্তরাল তার, পরিবাহী তার। দেখো পিকিউর মধ্যে কারেন্ট প্রবাহিত হচ্ছে, দেখো তো কত কারেন্ট প্রবাহিত হচ্ছে বলো তো। পিকিউর মধ্যে কারেন্টের মান কত? পিকিউ তারে পিকিউ তারে কারেন্টের যে মানটা কত দেওয়া আছে দেখো তো, এই যে 10 এম্পিয়ার, এটা হচ্ছে I1 ধরো, গুড। আর আরএস এর মধ্যে কারেন্টটা হচ্ছে I2 5 এম্পিয়ার। আর দূরত্বের মানটা লেখা আছে কত? সেন্টিমিটার, 100 দিয়ে ভাগ করে মিটার নিতে হবে। শেষ। আমাদের চাইছে কি গণনে, ভেরি গুড। উদ্দীপকের তার দুইটির প্রতি একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। দেখছো কি বলছে? প্রতি একক দৈর্ঘ্য, এই কথা লেখা থাকলে কি মনে রাখতে হয় জানি, এই যে প্রতি একক দৈর্ঘ্যে, ভেরি গুড, এল এর মান 1 মিটার, মানে প্রতি একক দৈর্ঘ্য বললে এল এর মান 1 ধরবা সবসময়। তো সেই ক্ষেত্রে এল এর মান লিখলেও হয়, না লিখলেও হয়। শেষ। চল আমরা শুরু করি। 1.67 × 10⁻⁴ প্রথম তারের ক্রিয়াশীল বলের মান। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, এটা মাশাআল্লাহ পারছো, হয়ে গেছে, খুবই সহজ অঙ্ক। পিকিউ তারের প্রবাহ I1 10 এম্পিয়ার, তারপর এটা হচ্ছে I2 5 এম্পিয়ার, তারের মধ্যবর্তী দূরত্ব 6 সেন্টিমিটার, 100 দিয়ে ভাগ করলাম, মিটার হইল। ক্রিয়াশীল বল বের করতে হবে এফ। তো এখানে দেখো সূত্রের মধ্যে না এল আই লিখে নাই, আমরা জানি এফ লিখছে এফ ইকুয়াল টু মিউ নট I1 I2 বাই 2 পাই আর। এল লিখে নাই, কেন লিখে নাই জানো? একক দৈর্ঘ্যের জন্য, একক দৈর্ঘ্যে এল এর মান 1 হয়ে যায়। ভেরি গুড। এরপরে মানগুলো বসা দিছি, এগুলো মিউর মান মুখস্থ, 4 পাই 10⁻7, I1 এর মান এত, I2 এর মান এত, 2 পাই এই মান এত। এগুলো ক্যালকুলেশন করলে, এইগুলো ক্যালকুলেশন তোমরা করতে পারবা, পারবা না? এত ইজি। হ্যাঁ পারবা। তাহলে এগুলো ক্যালকুলেশন করলে আমার উত্তর আসবে 1.67 10⁻4 নিউটন। এটা হচ্ছে ক্রিয়াশীল বলের মান। ইতি সোহান, দেখো বুঝছো কিনা? ওকে, এটা পারবা, এটা শেষ। তাহলে আমি নেক্সট প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি, পরবর্তী প্রশ্ন। তো আমাদের পরবর্তী প্রশ্নটা আসছে কুমিল্লা বোর্ড 16 সালে, হ্যাঁ 2016 সালে আসার প্রশ্ন। আমরা উদ্দীপকটা ভালো করে পড়িনি, আমরা কি বলছি এখানে। তো এখানে বলতেছে এই যে এখানে তারটা দেওয়া আছে, বুঝছো। I1 হচ্ছে 12, I2 হচ্ছে 15, মাঝখানটা বিন্দু পি, এই দুইটার মধ্য দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার। চিত্রে পরস্পর সমান্তরাল 10 মিটার সমদৈর্ঘ্যে, এই যে দেখো কি বলছে, 10 মিটার সমদৈর্ঘ্যে। এইটা কি তুমি বলতে পারবা? বলো তো এইটা কি? 10 মিটার সমদৈর্ঘ্য মানে কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। এখানে বলছো যে 10 মিটার দৈর্ঘ্যের পরিবাহী দুইটি পরিবাহীর তার আছে। আচ্ছা, তার মানে এটা 10 মিটার, এটা 10 মিটার। ওকে, ঠিক আছে, বুঝলাম। পি বিন্দু মানে এর তারের দৈর্ঘ্য 10 মিটার, বি তারের দৈর্ঘ্য 10 মিটার। হ্যাঁ হ্যাঁ, এটাও দৈর্ঘ্য 10, এটা দৈর্ঘ্য 10, গুড। বলতেছে পি বিন্দুটি তার দুইটির মধ্যবিন্দুতে অবস্থিত, মানে এই দুইটার মধ্যবিন্দু হচ্ছে পি। শেষ। এবার দেওয়া দেখছো তার আর কি অনেক দয়াবান তো দিয়ে দিচ্ছে মিউ নটের মান 4 পাই 10⁻7 টেসলা মিটার ইনভার্স এ। এখন কি বলতেছে খেয়াল করো, এ তারের প্রতি একক দৈর্ঘ্যে চৌম্বক বলের মান নির্ণয় করো। এখন তোমাদের কাছে প্রশ্ন, আমাদের তারের দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার, প্রশ্ন চাইছে একক দৈর্ঘ্যে। এখন আমি এল এর মান কি 10 লিখবো না 1 লিখবো? 10 লিখবো। আর হচ্ছে আর এর মান হবে 5/2, মানে 2.5। আচ্ছা আচ্ছা, তো মোহনা বলছে, আমি একটু সোহানের কাছে আসি, ইতির কাছে আসি। এল এর মান 10 লিখবো না 1 লিখবো? 10। আচ্ছা, মোহনা বলছো 10। সোহান আর ইতি বলো তো এল এর মান কত লিখবো? একটু খেয়াল রাখতে হবে। সোহান, ইতি, এল এর মানটা কত লিখবো? প্রতি একক দৈর্ঘ্যের বলছে প্রশ্নে, তো 1 মিটারই হবে। আচ্ছা, তোমার মতে 1 মিটার, আর মোহনা বলছো 10 মিটার। সোহান বলো তো তোমার মতে কত হবে এল এর মান? ও স্যার 1ই হবে, প্রশ্ন দেখিনি, একক দৈর্ঘ্যে বলেছে।
আচ্ছা সোহান শুনতে পাচ্ছ? এক্সিলেন্ট, হ্যাঁ 1 হবে। যদিও এখানে একটা চ্যালেঞ্জিং বিষয়, হ্যাঁ এখানে কিন্তু আমাদের 10 দেওয়া আছে, কিন্তু প্রশ্ন চাইছে আবার একক দৈর্ঘ্য, সেক্ষেত্রে 1 হয়। মনে রাখবা সবসময়, এটা কিন্তু আমাদের প্রশ্ন একটু ঘুরায় দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, প্রতি একক দৈর্ঘ্য, যাই হোক প্রতি একক দৈর্ঘ্য বললেই তোমার 1 হবে, আর না বললে 10 দিয়ে করে ফেলা শেষ। তাহলে তো আগের মতোই সব কাহিনী সেম, তুমি জাস্ট মানগুলো লিখে দাও, হয়ে যাবে। তো এখানে আমাদের I1 হচ্ছে 12, I2 হচ্ছে তোমার হচ্ছে 15 এম্পিয়ার। এখানে আমাদের এখানে তারা এ দিয়ে প্রকাশ করছে, এ হচ্ছে 5 সেন্টিমিটার, 2.5 হবে না, এখানে আমাদের আর এর মানটা পুরোটাই হবে, কারণ দুই তারের মধ্যবর্তী দূরত্ব তো 5 সেন্টিমিটার। আসলে মধ্যবিন্দু চাই নাই, তো মধ্যবিন্দুতে আমাদের কিছু চাই না, আমাদের চাইছে জাস্ট তারের মধ্যে, এই তারের মধ্যে আমাদের চৌম্বক বলের মান বের করতে। তো আমাদের এখানে 0.5 মিটার, 0.5 হবে, মিটারের মানটা এত, এই যে এল এর মান হচ্ছে 1 মিটার, খেয়াল রাখবা কারণ একক দৈর্ঘ্য বলছে। শেষ। এবারে মান টান বসা দিব, মান টান বসালে যা হবে, এই যে মান বসায় ক্যালকুলেশন করে দাও, তাহলেই হবে। ক্যালকুলেশন করো তোমরা একটু সবাই, ক্যালকুলেটর ইউজ করে করো। 12 ইন্টু 1 ইন্টু 4 পাই তে ইনভার্স 7, 15 2 পাই এত। ক্যালকুলেশন করো ইতি, মোহনা, সোহান, ক্যালকুলেশন করো থাকলে ক্যালকুলেটর। হ্যাঁ একটু চেষ্টা করো ক্যালকুলেশন করার ট্রাই করো। -4 হবে, এই যে 7। ও আচ্ছা থ্যাংক ইউ। তাহলে আমাদের প্রতি একক দৈর্ঘ্যে এটার বলের পরিমাণ 7.2 10⁻⁴ মিটার। এতে সোহান বুঝছো হয়েছে? কমপ্লিট? বুঝতে পেরেছ? ইতি সোহান এটা আমাকে জানাও। আচ্ছা এটা শেষ। তা আমি দেখো আমাদের একটা চ্যালেঞ্জিং প্রশ্নের মুখোমুখি হইলাম, এটা আমাদের সলভ হয়ে গেল। এইবার আরেকটা প্রশ্ন, এটা আমাদের ঢাকা বোর্ড 2016 সালে আসা প্রশ্ন। এটা আরেকটু অন্যরকম আর কি। হ্যাঁ, দুইটা চিত্র লেখা আছে, একটা হচ্ছে চিত্র 1, চিত্র 2। দেখো চিত্র 1-এর মধ্যে এ থেকে বি লেখা আছে, আবার সি থেকে এতটুকু লেখা আছে। আবার চিত্র 2-এর মধ্যে লেখা আছে এ থেকে বি, আবার সি থেকে ডি, আবার মাঝখানে দ্রুত লেখা আছে। এখন গহনং প্রশ্ন সলভ করব। চিত্র 2-এর এক্স ও ওয়াই বিন্দুতে চৌম্বক বলের দিক তুলনা করো। এক্স হচ্ছে এখানে, ওয়াই হচ্ছে এখানে, এই দুই বিন্দুতে চৌম্বক বলের দিক বের করতে বলছে। তো আমাদের বলের দিক বের করার আগে বলের মানটা বের করি, চলো বলের মানটা বের করি, দেন আমরা কি করব, দিক নিয়ে আলোচনা করব। এখন আমাদের এই জায়গার মধ্যে দেখতে হবে যে তড়িৎ প্রবাহের মান কত। যেমন তুমি দেখতে পাচ্ছ, মজার বিষয় এখানে যে এবি তারের তড়িৎ প্রবাহ কিন্তু 5 এম্পিয়ার বাম থেকে ডান দিকে যায়, আর সিডি তারের মধ্যে তড়িৎ প্রবাহটাও 5 এম্পিয়ার, সেটা কিন্তু ডান থেকে বাম দিকে আসে। একটা যায় বাম থেকে ডানে, একটা যায় ডান থেকে বামে, তাহলে কিন্তু একটার দিক অপরটার অপোজিট, মানে উল্টা, মানে বিপরীত। কথাটা বুঝতে পারছো? কথা বলো। আচ্ছা, তাহলে এখান থেকে তুমি গেস করতে পারো যে এখানে যে বল বের করবা, বলের দিকটাও বিপরীতই হবে। তো এটা তো আসলে এক কথা লিখে দিলে হয় না, এটা সৃজনশীলের নিয়মে একটু অঙ্ক করে করতে হয় আর কি। মনে রাখবা যখনই তুমি দেখবা তড়িৎ প্রবাহের দিকটা বিপরীত দিকে চলতেছে, সেখানে বলের মানটাও বলের দিকটা কি বিপরীত দিকই হবে। আচ্ছা, তাহলে দুই তারের মধ্যবর্তী দূরত্ব কতটুকু দেওয়া আছে বলো তো? 0.5 মিটার পেয়ে গেলাম। হ্যাঁ, এবার I1 এর মানও 5, I2 এর মানও কিন্তু 5ই আছে। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। এখন দেখো তো তারের দৈর্ঘ্য কতটুকু, এবি তারের দৈর্ঘ্য কতটুকু লেখা আছে? 2 মিটার। সিডির দৈর্ঘ্য কত মিটার? 2 মিটার। আমাদের কিন্তু একক দৈর্ঘ্যে কিছু বলে নাই, একক দৈর্ঘ্যে বল বের করতে বলে নাই। তাহলে এল এর মান কত হবে? ছোট অক্ষর এল এর মান কত ব্যবহার করবো আমরা? 1 না 2?
ভেরি গুড 2, কারণ আমাদের এখানে একক দৈর্ঘ্যে বলে নাই, এই জন্য 2 ব্যবহার করব। তো লিখতেছি এখানে উভয় তারের মধ্যে তড়িৎ প্রবাহ I1 I2 এর মান সমান 5 এম্পিয়ার। তার দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব D দিয়ে প্রকাশ করছে 0.5। তারের দৈর্ঘ্য L হচ্ছে 2 মিটার। যদি বলে নাই, যদি এখানে বলতো একক দৈর্ঘ্যে, সেক্ষেত্রে 1 ব্যবহার করতাম। 2, এবার শূন্যস্থানের চৌম্বক প্রাবেশ্যতা মিউ নটের মানটা কত মনে আছে বলো তো? এখানে দেওয়া ছিল না, বলো তো। 10/7 ভেরি গুড 4/10/7 হয়ে গেল। আচ্ছা, এখন চিত্র আঁকছে আর কি, দেখো যে চিত্র আঁকলে বুঝতে পারবা। উপরে হচ্ছে তোমার এক্স বিন্দু, নিচে হচ্ছে ওয়াই বিন্দু। উপরে এক্স, নিচে ওয়াই। তো ফোর্সের দিক আর কি, ফোর্সের দিকটা মনে করো যে উপরে দিছে উপরেরটা, নিচে দিছে নিচেরটা আর কি, মানে অ্যাপ্লিকেবল হয়েছে। এখন আর কি ফোর্সটা বের করি। তো এখন আমরা বলটা বের করব। বলটা হবে যে F = মিউ নট I1 I2 ইন্টু L/2πd। ডি ব্যবহার করছে, আমরা চাইলে আরও ব্যবহার করতে পারতাম। এখন মানগুলো বসা দাও, ক্যালকুলেশন করো। মোহনা, ইতি, সোহান ক্যালকুলেশন করে ফেলো, মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে ফেলো। হয় নাই, আবার করো, ভুল করছো কোথাও। ইতি করো তো, ক্যালকুলেশন করো, দেখো কত হয়, মিলে কিনা। এগুলো জাস্ট গুণ করো, সব গুণ করে এটা ভাগ করে দাও। 2π 0.5 আছে আবার। হ্যাঁ ইতি পারছো? মোহন আবার করো, ক্যালকুলেশন ভুল করছো কোথাও। আমি কি দেখা দিব ক্যালকুলেশন? 2 × 10⁻⁵ ভেরি গুড, হয়েছে 2 × 10⁵ নিউটন। এক্স ও ওয়াই বিন্দুতে ক্রিয়াশীল বলের দিক পরস্পর বিপরীত দিকে এবং বল পরস্পরকে বিকর্ষণ করবে। মানে এক্স এর দিক আর ওয়াইয়ের দিক, মানে এক্স বিন্দুতে বলের দিক হচ্ছে উপরের দিকে আর ওয়াই বিন্দুতে হচ্ছে বলের দিক নিচের দিকে, দুই দিকে। এজন্য এরা পরস্পর বিপরীত দিকে কাজ করবে এবং এই বলগুলো বিকর্ষণ করবে একে অপরকে। জাস্ট বলছে দিক বের করতে, তো আমরা মান বের করে দিকটা উল্লেখ করে দিলাম, এটাই আর কি বিষয়। বলছিলেন না যে বলের দিক যদি দুটো বিপরীত হয় তাহলে এটা মানে উল্টো হয়, পরস্পরকে বিকর্ষণ করে। হ্যাঁ হ্যাঁ, এই দেখো তড়িৎ প্রবাহের দিকটা বিপরীত দিকে, সেক্ষেত্রে বলটা বিপরীত দিকে কাজ করবে। তড়িৎ প্রবাহের দিক বিপরীত দিকে দেখে বলটা বিপরীত দিকে কাজ করবে এবং কি করবে, বিকর্ষণ করবে। বুঝছো? এটা আমাকে জানা, বুঝতে পারছো এতটুকু? আচ্ছা, এই হচ্ছে আমাদের এই স্পেশাল প্রবলেমের সলভ। আচ্ছা, এরপরে দেখি আমাদের পরবর্তী প্রশ্নটা নেওয়া যায় কিনা। আচ্ছা, পরবর্তী প্রশ্নগুলো একটু বড় বড় তো। আচ্ছা বলি, পরবর্তী প্রশ্ন একটু বড় বড়। আচ্ছা, আমি ওটা পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করবো। আজকে আমার মোবাইলে চার্জও কম, তো বেশিক্ষণ আর কি পড়াতে পারলাম না, এ পর্যন্তই রাখলাম। নোটগুলো দিয়ে বনে দেখে নিও আর প্র্যাকটিস করে দিবনে প্র্যাকটিস করে নিও। তো আজকের মতো আমরা ক্লাস এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।